নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। আবহাওয়ার পারদ ঠিক যেমন চড়ছে, ঠিক তেমনই কিন্তু বঙ্গ রাজনীতিতে বিভিন্ন দলের মধ্যেও কিন্তু পারদ বাক্য বিনিময়ের মাধ্যমে বেশ খানিকটা উত্তপ্তই হচ্ছে। সেই সব খবর নিয়ে আমরা উপস্থিত হবো আপনাদের সামনে, কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝখানে, পরিচিতদের মাঝখানে ছড়িয়ে দিতে হবে। এবং আপনারা আমাদের জানান যে আপনারা কি কি খবর আমাদের কাছ থেকে চাইছেন। এবার আসি সেই খবরে। বঙ্গ বিজেপির মধ্যে কিন্তু বেশ খানিকটা ফাটল দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকেই। দলের মধ্যে কিন্তু অস্বস্তি বাড়িয়েছেন বারংবার দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, কখনো তির্যক টুইটের মাধ্যমে কিংবা কখনো সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে। এবার কিন্তু তাছাড়াও বিজেপির অন্যান্য যে নেতৃত্বরা তারাও কিন্তু বেশ খানিকটা উষ্মা প্রকাশ করলেন দলের নেতৃত্বের বিরুদ্ধে। তার মধ্যে কিন্তু রাজমাতা অমৃতা রায় থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালেরাও রয়েছেন। অন্যদিকে যদি আমরা দেখি, তৃণমূল শিবিরেও কিন্তু বেশ খানিকটা ভাঙনের সুর বা বেশ খানিকটা উষ্মা প্রকাশ করলেন তমলুকের যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটের প্রার্থী ছিলেন দেবাংশু ভট্টাচার্য, দলের যুব নেতা তিনি, এবং তিনি কিন্তু তার উপর ভরসা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট কাথি, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সেই দেবাংশু ভট্টাচার্যের গলাতেই কিন্তু এবার গোষ্ঠী কোন্দল বা নিজের দলের মানুষদের বিরুদ্ধে বা নিজের দলের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেল সাংবাদিকদের দেওয়া বৈঠকে। এবং তিনি জানালেন যে অনেকেই আছেন দলের মধ্যে সংগঠনের কাজ করেন, তারা কিন্তু দু নৌকায় পা দিয়ে চলেন। এই তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু অত্যন্ত সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। এবং আগামী দিনে দেবাংশু ভট্টাচার্যের ঠিক স্ট্র্যাটেজি কি থাকে, তিনি কার সঙ্গে যোগাযোগ করেন তার এই হারের পর, সেদিকে কিন্তু আমরা নজর রাখবো। এই যে তমলুকের যে সিট, সেখানে কিন্তু বিজেপি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী দিয়েছিল প্রাক্তন বিচারপতি, সদ্য বিজেপিতে যুক্ত হওয়া স্টার তারকা প্রার্থী বলা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং দেবাংশু ভট্টাচার্যের এই যে বক্তব্য, তা নিয়ে কিন্তু আরও খানিকটা এই বিতর্কের আগুনে বলা যেতে পারে ঘি ঢেলে দিয়েছেন কিন্তু সিপিআইএমের তমলুকের যিনি প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু একজন আইনজীবী। তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে তৃণমূলের বিভিন্ন নেতারা, তমলুকের বা কাথির বিভিন্ন নেতারা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বেশ খানিকটা ফাটল কিন্তু হেরে যাওয়ার পরেই বিভিন্ন সিটে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে উঠে আসছে। কিন্তু তা নিয়ে কিন্তু দলের মাথারা বা দলের নেতৃত্বরা এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি। ঠিক যেমন দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কিন্তু রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতি এবং জয়ী সাংসদ সুকান্ত মজুমদার কোনো কথাই বলতে চাননি সাংবাদিকদের সামনে। এছাড়াও তিনি কিন্তু বলেছেন দলের মধ্যে এসে দলের কথা বলা উচিত, রাস্তায় ঢাক ঢোল পেটানো উচিত নয়, এমনই কিন্তু মন্তব্য করেছেন দলের সাংসদ এবং দলের বর্তমান রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সবের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার বিশেষ কিছু বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। যে শুভেন্দু অধিকারী 2024-এর 4 জুন পর্যন্ত অত্যন্ত কনফিডেন্টের সঙ্গে লোকসভা নির্বাচন নিয়ে কথা বলেছেন, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর তির্যক মন্তব্য করেছেন বিভিন্ন ক্ষেত্রে, সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু আমরা আর বিশেষভাবে পাচ্ছি না এই সমস্ত যখন দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে কার্যত। এছাড়া আমরা যদি অন্যদিকে দেখি যে মন্ত্রিত্বের দৌড়েও কিন্তু খানিকটা উষ্মা প্রকাশ করেছেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর থেকে তিনি টিকিটে জিতেছেন এবং 2019-এও তিনি অত্যন্ত লড়াই করেছিলেন এবং তিনি কিন্তু 3 বারের সাংসদ, এবং তিনি সেই দাবি রাখছেন বঙ্গ থেকে যে তাকে যেন পূর্ণ মন্ত্রী হিসাবে গ্রহণ করে বিজেপির 3য়-বারের যে মন্ত্রিসভা তৈরি হচ্ছে সেইখানে। সুতরাং আমরা বুঝতেই পারছি বেশ খানিকটা কিন্তু উত্তপ্ত 3য়বার এনডিএ সরকার তৈরি হওয়ার আগে
সামগ্রিক বঙ্গ রাজনীতি। এছাড়াও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি কিন্তু দাবি করেছিলেন গত পরশুদিন দিল্লি যাওয়ার আগে, ইন্ডিয়া জোটের মিটিংয়ে তিনি অংশগ্রহণ করার আগে তিনি কিন্তু দাবি করেছিলেন যে বিজেপির 3 জন সাংসদ তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এবং সৌমিত্র খাঁ কিন্তু তার যে সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তৃণমূলের, তার পুরনো দল তৃণমূলের বেশ কিছু জেলা স্তরীয় নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আমরা জানি না কেউ দল ছেড়ে যাবেন কিনা, কেউ ক্ষোভ বিক্ষোভ দল ছাড়ার পর্যায় পর্যন্ত পৌঁছবে কিনা, কিন্তু বেশ খানিকটা হুঁশিয়ারির সুর কিন্তু আমরা সবার গলাতেই শুনতে পাচ্ছি নেতৃত্বের বিরুদ্ধে। সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে। তার মধ্যেই কিন্তু আজ শনিবার বিকেল 4টের সময় কালীঘাটের বাড়িতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের সমস্ত প্রার্থীদেরকে নিয়ে, লোকসভার সমস্ত প্রার্থীদেরকে নিয়ে এবং জেলা স্তরীয় সমস্ত নেতাদেরকে নিয়ে বা জেলা সভাপতিদের নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডেকেছেন। এবং তার মধ্যে কিন্তু জয়ী সাংসদ এবং তাছাড়াও যে 13 জন বিজয়ী সাংসদ তারাও কিন্তু অবশ্যই উপস্থিত হবেন। এবং আমরা সূত্র মারফত যা জানতে পারছি, জয়ী সাংসদদের রণকৌশল লোকসভার অভ্যন্তরে কিভাবে কাজ করতে হবে, কারণ বহু নতুন মুখ কিন্তু এইবারের 18তম লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন, যারা প্রথমবারের জন্য সাংসদ হিসাবে সংসদ ভবনে যাবেন আগামী দিনে, এবং তারা কিভাবে সংসদের অন্দরে কাজ করবেন বা কি তাদের স্ট্র্যাটেজি থাকবে, দলের কোন কোন কথাগুলো তারা তুলে ধরবেন তা নিয়েও যেমন আলোচনা হতে পারে, ঠিক তেমনভাবেই কিন্তু জেলা স্তরীয় যে সভাপতিরা তাদের সঙ্গে আলোচনা হতে পারে যে 26-এর ভোট, সামনে যে বিধানসভা নির্বাচনে 26-এর ভোট, সেই 26-এর ভোট কিভাবে পরিচালনা করতে হবে তা নিয়েও কিন্তু কাটা ছেঁড়া বিশ্লেষণ বিভিন্ন কিছু আজকের বিকেল 4টের সময় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানে কিন্তু আলোচনা হতে পারে। সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে যে এনডিএ জোট যে শেষ পর্যন্ত তৈরি হচ্ছে অনেক টানাপোড়েনের পরে, আগামী রবিবার যে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ নেবেন, সেখানে বঙ্গ থেকে কোনো জেতা এমপির স্থান হয় কিনা বিজেপির তরফ থেকে মন্ত্রিসভায়, তার দিকে আমাদের যেমন নজর থাকবে, ঠিক তেমনভাবে আমরা নজর রাখবো যে কোনো জেতা বা হেরে যাওয়া সাংসদ কি অন্য দলে যুক্ত হচ্ছেন তার সম্ভাবনাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা নজর রাখবো প্রত্যেকটি আপডেটে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা।